কুমিল্লা মেডিকেল কলেজে এখনো বহাল আছে ফ্যাসিস্ট সরকারের কর্মী দুলাল সূত্রধর। দুলাল সূত্রধর এক আতঙ্কের নাম। তার কথা বললে মনে হবে ভাজা মাছ উল্টাতে পারে না। নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অনেক সিনিয়র স্টাফ নার্স জানান, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে তার ভয়ে থাকতো সকল নার্স। তার মতের বিপক্ষে গেলে করা হতো নানানভাবে হয়রানির, রোস্টার পরিবর্তন সহ মানসিক টর্চারিং। তার হুকুমে চলতো তৎকালীন সেবা তত্ত্বাবধায়ক শাহানারা আক্তার, আরেক তত্ত্বাবধায়ক বশির শিকদার। তাদেরকে তার কথায় চলতে বাধ্য করা হতো। কথায় কথায় এমপি বাহার শহীদের ভয়ভীতি প্রদর্শন করতে তারা রয়েছে সিন্ডিকেট বাহিনীদের ছিল আওয়ামী লীগ কিছু নার্স ও তৃতীয় শ্রেণীর কর্মচারী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের বাধ্য করেন শান্তি সমাবেশ করতে। বিগত ফেসিবাদী সরকার আমলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার সিন্ডিকেটের লোকদের নিয়ে নির্বাচনী প্রচারণা সভা সমাবেশ করত এবং ফেসিবাদী সরকারের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তার পদচারণা ছিল। জাতীয় শ্রমিক লীগ মহানগর কুমিল্লা দুলাল সূত্রধর ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি ফেসিবাদী সরকারের একজন কঠোরপন্থী কর্মী ছিলেন। সরকারি নির্দেশনা মোতাবেক 2020 সালে কোভিড রোগীদের সেবায় যে সকল নার্স সরাসরি সেবায় নিযুক্ত ছিলেন তাদের মূল বেসিকের 2টি বেসিক প্রদান করা হতো। খবর নিয়ে জানা যায়, তিনি জরুরি বিভাগে ডিউটি করতেন কোনো এক অন্ধর মহলের আশীর্বাদে। তিনি ডিউটি না করেও ওই সরকারের টাকা আত্মসাৎ করতেন। জরুরি বিভাগে ছিল তার কুকীর্তির আড্ডাখানা। এখানে বসে তিনি ফন্দি করতেন কাকে কিভাবে হয়রানি করা যায়। দুলাল সূত্রধর ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পর নীরব একটি ওয়ার্ডে চলে যান।